রাতে হাশেম তার দলিল দিয়ে গেছে আমার কাছে তার মেয়েটা চিকিৎসা করানোর জন্য। আমি হাশেমের চেহারাটা দেখে খুব কষ্ট পাইছি। কবির ভাই শোন, তোকে একটা অনুরোধ করি, তুই হাশেমের মেয়েটাকে হাশেমকে ফেরত দিয়ে দে। কবির যা করছস মাইটা দিয়ে দে, এবার আল্লাহ কাছে ভালো আইবি। আমার মাইয়ার লাই তার যে আবেগ ভালোবাসা, তাইলে দাদা ভাই মাইয়াটা ফিরিয়ে দিই, কি করি? দে দে, ভালো আল্লাহ কাছে ভালো আইবি দে। আমি সিদ্ধান্ত নিয়েছি হাশেমের মেয়েটাকে আমি বিনামূল্যে চিকিৎসা করাই দেবো এবং দলিলটা তাকে আমি ফেরত দিয়ে দেবো। তাহলে হাশেমের এই দিনটা তার জীবনের শ্রেষ্ঠ দিন হইব। অনেক কি খুশি হবো। কি অনেক যে খুশি খুশি হবে, হইব এত আজ গিয়া। হ্যাঁ রে ভাই আমরা কারে খুশি করতেন? হাসেম ভাই তো ভাই নাই, হাসেম ভাই বিষ খেয়ে মরে গেছে। এর কি তো মামা ভাই মাকি দে তুকো কিতে বলি দিয়া হাসেম ভাই আর নাই, বাবা ভাই হাসেম ভাই আর নাই, কবির হাসেম ভাই আর নাই। হাশেম হাশেম কি তাহলে আমাদেরকে কোরবানির সংজ্ঞা শিখিয়ে গেল? এমন এমন কেন করলি হাশেম? তুই তো আমাকে অপরাধী করলি। এই ভুল আমারই। আমি আজকে যেটা করেছি সেটা যদি কালকে রাত্রেই হাশেমকে বলে দিতাম, তাহলে হয়তো আজকে হাশেমের এই দিনটা আমার দেখতে হতো না। ভাই সাহেব, হাশেমের মতো একটা ভালো লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তারে কবুল করে লিয়েছে দুজকি হিসেবে। আল্লাহর এই নীলা খেলা আমার বুঝে আসে না। যে খেলা বুঝেন না সেই খেলা নিয়ে আপনি বাড়াবাড়ি করিয়েন না। হাশেমের কপালে কি আছে সেটাও উপরওয়ালায় ভালো জানে। এই হাশেমের জীবন দিয়ে আমি শুধরে গেছি, সেটা কি আল্লাহ দেখে না? হাশেমরে তো কোরবানির আগে আমরা তো ওই বলদপুরবাসী হাশেমরে কোরবানি দিয়ে দিছি। আরে এর থেকে বড় কোরবানি কি? গরু জবাই করলে কি কোরবানি হয়? আসেন আসেন, জানাজা আসেন। মারে মারে তুইজন প্রথম কথা কইবি তোর আব্বারে কিতা কই রাখবি কইবি আব্বা, আমি তোরে খুব ভালোবাসি কইবি নি মা? বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।